বলছি যে কি কথা, তখন উনি আমার ওই ভিডিওটা দেখাইছে যে এই দেখ কি করছো, আমার কাছে এই ভিডিও আছে, এখন তুই যদি আমার সাথে খারাপ সম্পর্কে না জড়াও তাইলে আমি হচ্ছে এই ভিডিও ইন্টারনেটে ছড়াই দেবো, আর যদি কাউরে এই বিষয়ে জানাও তাইলে তোমার বাবা মা, তোমার হাজব্যান্ড, তোমার ভাই আছে, তাদেরকে আমি খুন করব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি নির্ভয় হইয়া আমি এই ঘটনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো প্রিয় দর্শক, বরিশালের মংলায় রনি নামক এক যুবকের উপর এক নারীকে ব্ল্যাকমেইল করে হয়রানি করার অভিযোগ আনা হয়েছে। জানা যায় রনি নামক ওই ব্যক্তি এক গৃহবধূর গোসলের ভিডিও চিত্র ধারণ করেন এবং সেই ভিডিও চিত্র ধারণ করার পর সেই মহিলাকে ডেকে নিয়ে সেই ভিডিও চিত্রটা দেখানোর পর রনি নামক ব্যক্তি সেই মহিলাকে বলেন যে সে যদি তার সাথে শারীরিক সম্পর্কে না জড়ায় তাহলে কিন্তু তিনি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবেন এবং হুমকি দেন যে এই মহিলা যদি এই বিষয়ে আইনের আশ্রয় নেয় তাহলে কিন্তু তার ফ্যামিলির মা বাবা এবং তার স্বামীকে হত্যা করে ফেলা হবে। এবং এক পর্যায়ে সেই বিষয়টা জানাজানি হলে সেই রনি নামক ব্যক্তি গিয়ে ওই মহিলার বাবার বাড়িতে গিয়ে ওনার বাবা মাকে এবং ভাইকে মারধর করেন। এই রকম অভিযোগ এনেছেন ওই মহিলা এবং ওনার পরিবার। আমরা কিন্তু একটু আগে ভিডিও চিত্রে সেই মহিলার বয়ানটি আমরা শুনেছি। ওই রনি নামক যুবকের স্ত্রীও কিন্তু ওনার বিরুদ্ধে সাক্ষ্য দেন। এ বিষয়ে রনির স্ত্রী বলেন যে তিনি তার এইসব কর্মকাণ্ডে বাধা দিলে রনি নামক ব্যক্তি তার নিজের স্ত্রীকেও মারধর করে এবং তার বাচ্চাদেরকেও মারধর করে এবং তাকেও হত্যা করার হুমকি দেয়। এই বিষয়ে ওই গৃহবধূ সহ তার পরিবারের সাথে সাথে পুরো এলাকাবাসী এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিচার চাচ্ছেন। তো প্রিয় দর্শক, কালের বিবর্তনে যুগের সাথে তাল মিলিয়ে উন্নতি হয়েছে তথ্য প্রযুক্তি এবং দূরাভাষ যন্ত্র সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের। তার মধ্যে বিশেষ একটি যন্ত্র হলো ক্যামেরা। সেই ক্যামেরাগুলোকে বিশেষ কারণে, বিশেষ ক্ষেত্রে, বিশেষ জায়গায় ব্যবহার করার জন্য বিভিন্ন আকারে আবিষ্কার করা হয়। তার মধ্যে আছে সিসিটিভি ক্যামেরা, মোবাইল ক্যামেরা, ড্রোন ক্যামেরা এবং স্পাই ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা আবিষ্কার করা হয় সিকিউরিটি বা সেফটির জন্য। মোবাইল ক্যামেরা আবিষ্কার করা হয় তথ্য প্রযুক্তিতে ব্যবহার করার জন্য এবং স্পাই ক্যামেরা আবিষ্কার করা হয় বিশেষ ক্ষেত্রে মিডিয়া কর্মীদের স্টিং অপারেশনের জন্য। আর ড্রোন ক্যামেরা আবিষ্কার করা হয় দূর থেকে যে কোনো ভিডিও চিত্র ধারণ করার জন্য। তো এই ক্যামেরাগুলো কিন্তু বিশেষ ক্ষেত্রে, বিশেষ কারণে ব্যবহার করার জন্য আবিষ্কার করা হয়েছে। কিন্তু আমাদের সমাজে কিছু অসাধু লোক আছে যারা এই ক্যামেরাগুলোর অপব্যবহার করতেছে। যেমন পাবলিক টয়লেটে, আবাসিক হোটেলের বেডরুমে বা টয়লেটে, বিভিন্ন রিসর্টের প্রাইভেট রুমে বা টয়লেটে, হসপিটালের টয়লেটে, এইরকম জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করে কিন্তু এই অসাধু ব্যক্তিগুলো ব্ল্যাকমেইল করে নারীদেরকে অপকর্মে লিপ্ত করতেছে, ব্ল্যাকমেইল করে মানুষের কাছ থেকে টাকা লুটে নিতেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওগুলো আপলোড করে মানুষের সম্মান হানি করার চেষ্টা করতেছে। এইরকম অসাধু ব্যক্তিগুলোর সাজা হওয়ার দরকার আছে, এদেরকে আইনের আওতায় আনার দরকার আছে, এদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি আমাদের। তো এখন আমি সমাজ এবং এই যন্ত্রগুলো আবিষ্কারক সহ দেশের আইন পরিচালনা কর্মকর্তাদের কাছে 3টা মেসেজ দিতে চাই। 1 নম্বর মেসেজ হচ্ছে এইসব যন্ত্র আবিষ্কারকদের কাছে। এইসব যন্ত্র যারা আবিষ্কার করতেছে তাদের কাছে আমার মেসেজ হলো, আপনারা এইসব যন্ত্রে কিছু নতুন ফিচার্স অ্যাড করুন। যেমন মোবাইলে আমরা IMEI নাম্বার দিয়ে একটা মোবাইল যদি হারিয়ে যায় সেটাকে খুঁজে পাওয়ার আশা থাকে, এই মোবাইলের IMEI নাম্বার দিয়ে সেই মোবাইলটাকে আমরা খুঁজতে পারি। একইভাবে এরকম যন্ত্রের মধ্যে এরকম কোনো নাম্বার বা কোড দেওয়া হোক যাতে করে জানা যায় যে এই যন্ত্রটা কে ক্রয় করেছে এবং কার কাছে এই যন্ত্রটা অবস্থান করতেছে এবং কে এই যন্ত্রটার ব্যবহারকারী। এবং আইন পরিচালনা কর্মকর্তাদের কাছে আমার মেসেজ হলো, আপনারা এইসব ক্যামেরা জাতীয় যন্ত্রগুলোর ক্ষেত্রে ক্রয় এবং বিক্রয় করার ক্ষেত্রে একটি পাবন্দি লাগু করুন। যেরকম আমরা মার্কেটে একটি সিম ক্রয় করতে গেলে আমাদের কিছু জরুরি তথ্য সেখানে প্রদান করতে হয়, যেমন NID কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এরকম কিছু জরুরি তথ্য আমাদের সেখানে প্রদান করতে হয়, তাহলে কিন্তু আমরা সিমটা ক্রয় করতে পারি। একইভাবে এইসব যন্ত্রের ক্ষেত্রে এরকম কানুন লাগু করা হোক যাতে করে জানা যায় যে এইসব যন্ত্র কে ক্রয় করতেছে এবং কোথায় ব্যবহার করতেছে, সঠিক ব্যবহার করতেছে নাকি অপব্যবহার করতেছে। এবং সমাজের সাধারণ মানুষের কাছে আমার আরও একটা মেসেজ, সেটা হচ্ছে আমাদের দেশটা হলো বিচিত্র ধর্মী দেশ। এখানে বিচিত্র ধরনের মানুষ বসবাস করে, গরিব ধনী সবাই মিলে কিন্তু আমরা বাংলাদেশে বসবাস করি। এখানে যাদের অর্থবিত্ত আছে তারা কিন্তু তাদের নিজের বাসস্থান এবং ব্যবহারের জিনিসপত্র তারা কিন্তু খুব কেয়ারফুলি সংরক্ষণ করে রেখেছে। কিন্তু যারা দরিদ্র মানুষ আছে তারা কিন্তু সেগুলো করতে পারতেছে না। যেমন তার নিজের ব্যবহারের ক্ষেত্রে একটা প্রাইভেট টয়লেটের ব্যবস্থা করতে পারতেছে না, একটা প্রাইভেট গোসলখানার ব্যবস্থা করতে পারতেছে না। সেক্ষেত্রে তারা এবং তাদের ঘরের নারী সহ সবাই
বাহিরে একটা অস্বাস্থ্যকর শৌচালয় তারা সবাই একসাথে ব্যবহার করতে হয় এবং বাহিরে তাদেরকে কখনো টিউবওয়েলে, কখনো খালে, বিলে, পুকুরে গোসল করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রাইভেসিতে আঘাত আসে। এইরকম অসাধু ব্যক্তিগুলো তাদের সেই প্রাইভেট মুহূর্তগুলোর ভিডিও ধারণ করে এবং তাদেরকে ব্ল্যাকমেল করে এবং তাদেরকে হয়রানি করে। এটা শুধু দরিদ্র লোকেদের ক্ষেত্রে না, অনেক সময় অনেক ধনী ব্যক্তির ঘরেও এরকম ঘটনা ঘটে যায়। তার বাথরুমের মধ্যে কেউ ক্যামেরা লুকিয়ে রেখে দেয়, তার গোসলখানায় কেউ ক্যামেরা লুকিয়ে রেখে দেয়, তার বেডরুমে কেউ ক্যামেরা লুকিয়ে রেখে দেয়। সেক্ষেত্রে আমাদেরকে সব সময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার ঘরে যদি কোনো অচেনা ব্যক্তি প্রবেশ করে, আমার ঘরে যদি কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো অচেনা ব্যক্তি আসে বা কোনো আত্মীয় স্বজন আসে যে বিশ্বাসযোগ্য না, সেই ক্ষেত্রে ওই মানুষটা আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আপনার নিজের বেডরুম এবং আপনার নিজের বাথরুম এবং আপনার নিজের গোসলখানাকে আপনি ভালো করে চেক করেন কেউ কিছু রেখে গেছে কিনা। একইভাবে আমরা যারা দরিদ্র লোক আছি, আমরা খালে, পুকুরে বা টিউবওয়েলের মধ্যে গোসল করে থাকি বাইরে, তাদের ক্ষেত্রে বলতেছি সবসময় সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে এবং চারদিকে নজর রাখতে হবে কেউ আপনাকে ফলো করতেছে কিনা, কেউ আপনার সেই প্রাইভেট মুহূর্তটাকে দেখতেছে কিনা এবং সেটার ভিডিও ধারণ করতেছে কিনা। সেই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই সাবধানতা নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা, আর আমি এই চ্যানেলে সবাইকে সাবধান করে থাকি। সেটা বিভিন্ন ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে মানুষকে সাবধান থাকার দরকার আছে, সবসময় চোখ কান খোলা রাখার দরকার, সাবধান থাকার দরকার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন এবং নিজের প্রতি খেয়াল রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।